আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি বিস্কিট দিয়ে খুবই মজার একটি কেক তৈরি করে দেখাবো আপনাদের সামনে। আজকে আমি আপনাদের যে কেকটি তৈরি করে দেখাবো, এটি তৈরি করা অনেক সহজ। আপনাদের ঘরে যদি বিস্কিট থাকে, আপনারা যে কোনো বিস্কিট দিয়েই এই কেকটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ এবং অনেক সফট এবং স্পঞ্জ, খুবই মজার এর রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই বিস্কিট কেক কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে এখানে এক প্যাকেটের ছোটো মিনি প্যাকেটের এক প্যাকেট আমি এখানে কফি পাউডার দিয়ে তার মধ্যে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিতে আমি চকলেট বিস্কিট আমি ভেঙে নিচ্ছি। ভেঙে আমি মিক্সিতে একটু করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বিস্কিট এখানে ব্যবহার করতে পারেন। এখন মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে এখন এই বিস্কিটের গুঁড়োগুলো আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই দুধের সাথে আমরা যে কফি পাউডার মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওই মিশ্রিত কফি পাউডারটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিচ্ছি 4 চা চামচের মতো, বা চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ দুধ পাউডার দিয়ে মিশিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি লিকুইড একটি ব্যাটার তৈরি করব, এবং এই ব্যাটারটি কীরকম হবে তার কনসিস্টেন্স আমি লাস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই কনসিস্টেন্সে আসা পর্যন্ত আপনাদের অল্প অল্প করে এখানে দুধ দিতে হবে। যখন দেখবেন এই কনসিস্টেন্সটা এরকম হবে, তারপরে আপনাদের দুধ দেওয়া বন্ধ করে দিতে হবে। এবং এর কনসিস্টেন্সটা কীরকম সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তারপর যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে, ওই পর্যায়ে আমাদের এই কেকের জন্য এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। তারপর আমি এখানে একটি কাপ কেকের মোল্ড নিয়ে নিব। কাপ কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি। তারপর এখান থেকে আমি অল্প অল্প করে ব্যাটার আমি কাপ কেকের মধ্যে সমপরিমাণভাবে দিয়ে দিব। তারপর আমি একটু করে ঝাঁকিয়ে নিব। আমরা যেভাবে কেক বেক করার আগে ঝাঁকিয়ে নিই, এভাবে করে আমি ঝাঁকিয়ে তার মাঝ বরাবর আমি একটা একটা করে চকলেট বসিয়ে দিব। চুলে আমি আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য গরম করতে রেখে দিয়েছি। যখন 10 মিনিট হয়ে যাবে, তারপরে ঢাকনা তুলে আমি স্ট্যান্ডের উপর এই কেকের মোল্ডটা বসিয়ে আমি বেক করব। চুলা আঁচটা একদম লো আছে 20 থেকে 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা হয়ে যাবে। যখন কেকটা হয়ে যাবে এ পর্যায়ে ঠান্ডা করে আমরা মোল্ড থেকে বের করে নেব। মোল্ড থেকে আপনারা চাইলে ছুরি দিয়ে একটু খোঁচা মেরে এটাকে আলগা করে নিতে পারেন। আবার চাইলে হাত দিয়ে একটু সাইড করে আলগা করে নিলেও হয়ে যাবে। আবার আপনারা আমি যেভাবে করছি ছুরি দিয়ে ওভাবে করেও আপনারা কেক মোল্ড থেকে তুলে নিতে পারেন। কেকটা দেখতে খুবই লোভনীয়, আর যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। আপনারা ঘরে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র বিস্কিট দিয়ে দেখেছেন তো খুবই মজা এবং কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের এই বিস্কিটে কাপকেকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি এই কেকটাকে একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কেকের ভিতরে চকলেট দিয়েছি, দেখতে আরেকটু সুন্দর লাগছে এবং খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই বিস্কিট কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।